আজ আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চলেছি আমার আগরতলা থেকে কলকাতা ফেরার কিছু মুহূর্ত এবং অভিজ্ঞতা। আশা করছি আপনাদের সেই প্রেজেন্টেশনটি ভালো লাগবে। তো চলুন আমরা ধীরে ধীরে করে এগিয়ে চললাম আগরতলা এয়ারপোর্টের দিকে। একটি সুন্দর ছিমছাম একটি এয়ারপোর্ট, যেটি অত্যন্ত মনোরম, যেখানে অত কোলাহল, অত ভিড়, অত জনসমাগম সে অর্থে থাকে না। নির্দিষ্ট সময়ে মানুষ এখানে আসেন তার গন্তব্যে পৌঁছানোর জন্য। এখানে শিল্পকর্ম দেখতে দেখতে আপনাদের বেশ কিছুটা সময় কেটে যাবে। আপনাদের একঘেয়ে ভাব কেটে যাবে এবং এই এয়ারপোর্টে আগরতলা তথা ত্রিপুরার বিভিন্ন শিল্পকর্মের নিদর্শন এখানে আপনারা দেখতে পাবেন। তার সাথে সাথে রয়েছে এখানে সুন্দর একটি মনোরম পরিবেশ, যেটা আপনাদের কোনো অংশে মনে হবে না যে আপনি কোনো এয়ারপোর্টে রয়েছেন। আপনাদের মনে হবে যেন আপনি একটি শপিং মলে রয়েছেন এবং তার পরিবেশটি এতই সুন্দর। তো এই সুন্দর পরিবেশের মধ্যে আমরা চলে এলাম। আমাদের নির্দিষ্ট ব্যাগেজ যা ছিল সেটি আমরা ড্রপ করে দিয়েছি ব্যাগেজ কাউন্টারে। আমাদের বোর্ডিং পাস কালেক্ট করা হয়ে গেছে। আমি আর আমার বন্ধু দুজনে মিলেই ফিরছি আগরতলা থেকে কলকাতা। দেখতে পাচ্ছেন কি অসাধারণ শিল্পকর্মের নিদর্শন এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে বাঁশ এবং বেতের শিল্প কিন্তু বিশ্ব প্রসিদ্ধ। সেই সমস্ত নিদর্শনের কিছু ছোঁয়া আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা এখন রয়েছি ওয়েটিং লাউঞ্জে এবং ওয়েটিং লাউঞ্জের উপর থেকে নিচে দৃশ্যটি খানিকটা এইরকম দেখায়। এই সামনে যেখানে দেখছেন এটি হচ্ছে ব্যাগেজ ড্রপ কাউন্টার। এখানে ব্যাগেজ চেক করে আপনি এখানে জমা দেবেন। আমরা বর্তমানে উঠে গেছি ফ্লাইটের মধ্যে। Aviators today are Captain Chanchal Chakrabarti and First Officer Kapil Malhotra. Ritika, Shairi, Prachi, Preeti and I, Ankita, the lead cabin crew, speak English and Hindi. Some of us speak Bengali and Telugu. We are first aid specialists, homemakers, globetrotters and born leaders, so please settle in while we make your journey safe. के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचे और नाक और मुंह ढककर सांस लेते रहें। ऑक्सीजन मास्क पहनने से पहले अपना फेस मास्क जरूर उतार लें और दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहन लें। इस विमान में 10 टैब को ऐसे खींचें और अधिक फुलाने के लिए इन लाल नलियों या नली से हवा भरें। ध्यान रखें कि द्वार के बाहर निकलने से बिल्कुल पहले आप रक्षा जैकेट में हवा भर लें। यदि आप ओवर विंग द्वार से बाहर निकल रहे हैं तो रक्षा जैकेट में हवा बाहर निकलने এতক্ষণ আপনারা শুনলেন কিছু সিকিউরিটি প্রিকশন, ইমার্জেন্সি প্রিকশন, এই গাইডলাইনগুলি এয়ারলাইন্সের কর্মীরা আপনাদের সামনে তুলে ধরলেন। এই ফ্লাইটটি খুব ছোট্ট একটি সফর। এই সফরের সময় বলা হয়ে থাকে 40 মিনিট, কিন্তু 40 মিনিট সে অর্থে টেক অফ এবং ল্যান্ডিং টোটাল টাইম মিলিয়ে 40 থেকে 45 মিনিট সময় লাগে। এবং এই ফ্লাইট যাত্রায় আমরা এসেছিলাম ইন্ডিগোতে আগরতলা থেকে কলকাতা, যার অ্যাপ্রক্সিমেটলি ফ্লাইটের চার্জ থাকে আপনার 4200 থেকে 4600 এবং 6500 মধ্যে। আমাদের ফ্লাইটে ওঠার পরে আমাদের একটি বক্স দেওয়া হয়েছিল স্ন্যাক্সের জন্য, যেখানে ইন্ডিগো থেকে দেওয়া হয়েছিল ড্রাই সল্টেড কাজু। এবং আমরা বর্তমানে এখন কলকাতার আকাশে পৌঁছে গিয়েছি। কলকাতার সান্ধ্যকালীন সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলেছি আমাদের নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, যার কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রত্যেকবারই আপনাদের কাছে বলি যে দেখুন, আমার কাছে কিন্তু সে অর্থে কোনো বিশেষ দামি গ্যাজেট বা ক্যামেরা নেই। আমার সাধারণ মোবাইল থেকেই আমি ব্লগিং বা ভিডিও করে থাকি এবং সেইটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা কিন্তু ল্যান্ড করে গেছি কলকাতা বিমানবন্দরে এবং কলকাতা বিমানবন্দরে ল্যান্ড করার সাথে সাথে আপনাকে কিন্তু নির্দিষ্ট কনভেয়ার বেল্ট বলে দেওয়া হয় কত নম্বর বেল্ট থেকে আপনি আপনার লাগেজটি কালেক্ট করতে পারবেন, সেটা জানিয়ে দেওয়া হয়। যেহেতু আমাদের ফ্লাইটটি একটু
বিমানবন্দরের মেন বিল্ডিং থেকে দূরে ছিল, সে কারণে আমাদের নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা থাকে। এই বাসে আমরা উঠে পড়েছি এবং বাস আমাদের নির্দিষ্ট গেটের দিকে নিয়ে যাচ্ছে এবং প্লেনে থাকাকালীন কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাদের কনভেয়ার বেল্ট নাম্বারটি শুনে নেবেন এবং সেই বেল্টের সামনে কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে আপনাদের নির্দিষ্ট লাগেজের জন্য। আমরাও সেই অপেক্ষা করছিলাম এবং আমাদের লাগেজ কালেক্ট করে নিই এবং ধীরে ধীরে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ি আমাদের বাড়ির গন্তব্যের দিকে। আশা করছি এই প্রেজেন্টেশনটি আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এম ভিডিও।